নমস্কার। আজ আমি তোমাদের ইংরাজি গ্রামারের ওয়ার্ডস এবং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট আমরা জানব ওয়ার্ডস কি, অর্থাৎ বাংলায় বলছে শব্দ কাকে বলে। তো ওয়ার্ডস জানতে গেলে আমাদের জানতে হবে লেটার বা বর্ণ। কতকগুলি লেটার যখন পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখনই তাকে বলছে শব্দ বা ওয়ার্ডস। যেমন CAT ক্যাট, এখানে তিনটি লেটার সি, এ এবং টি পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করেছে। ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল। ঠিক তেমনই কতকগুলি ওয়ার্ডস যখন পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে বলে সেন্টেন্স বা বাক্য। বাংলায় বাক্যে কোনো কোনো সময় ক্রিয়াপদ উজ্জ্ব থাকে, অর্থাৎ ক্রিয়াপদকে সামনে থেকে দেখা যায় না। কিন্তু ইংরাজি বাক্য তৈরি হতে গেলে অবশ্যই ভার্বের প্রয়োজন। ভার্ব ছাড়া কোনো বাক্যই সম্পন্ন হতে পারে না, সেটি ফাইনাইট ভার্বই হোক অথবা নন ফাইনাইট ভার্বই হোক। বাংলাটি হচ্ছে ফাইনাইট ভার্বের বাংলা কথা হলো সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্বের বাংলাটি হলো অসমাপিকা ক্রিয়া। তো ইংরাজি ব্যাকরণের সবথেকে বড় প্রশ্নটি হলো সেন্টেন্স কয় প্রকার এবং কি কি। যে প্রশ্নটি যে কোনো স্কুল স্টুডেন্টের কাছে সবথেকে বড় জিজ্ঞাসা বিষয়। তো আমরা জানব ফার্স্ট সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসামূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স প্রার্থনাসূচক বাক্য এবং সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। তো প্রথম ভাগটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কাকে বলে? যে সমস্ত বাক্য কোনো সাধারণ কোনো ঘটনাকে বোঝায় তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বদা সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং লাস্টে ফুল স্টপ, এই পাংচুয়েশন মার্কসটি থাকে। 2 নম্বর বিষয়টি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসামূলক বাক্য। সেটি কি? যে সমস্ত বাক্যের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বা কোনো কিছু জানতে চাওয়াকে বোঝায় তাকে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসামূলক বাক্য। এর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে বাক্যটি ভার্ব দিয়ে শুরু হবে, সেটি হতে পারে ডু ভার্ব অথবা কোনো বি ভার্ব দিয়ে শুরু হতে পারে এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই থাকবে। 3 নম্বর ভাগটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর প্রধান বৈশিষ্ট্যই হলো বাক্যটি ভার্ব দিয়ে শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ থাকবে। এক্ষেত্রে সাবজেক্টটি সবসময় উজ্জ্ব থাকে, অর্থাৎ সাবজেক্ট থাকে না। 4 নম্বর বিষয়টি হলো অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনাসূচক বাক্য। এর প্রধান বৈশিষ্ট্য কি? এই বাক্যটির প্রধান বৈশিষ্ট্যই হলো এই বাক্যটির দ্বারা কোনো কিছু প্রার্থনা, কোনো কিছু চাওয়া, কোনো কিছু উইশ, কোনো কিছু প্রে, এগুলি সাধারণত বোঝায়। এবং সর্বশেষ বাক্যটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। এই বাক্যটি যখন আমরা তৈরি করব তখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বিস্ময়বোধক শব্দ থাকে, কোনো কোনো ক্ষেত্রে আবার বিস্ময়বোধক শব্দ থাকে না। যাক, সেটি এখানে বড় কথা নয়। যেটি সবথেকে বড় বৈশিষ্ট্য সেটি হলো এই বাক্যটির শেষে অবশ্যই বিস্ময়বোধক চিহ্ন থাকবে। তো এই যে আমরা বাক্যর 5 প্রকার ভাগ আলোচনা করলাম, 5টি ভাগই হলো বাক্যের অর্থ বা বাক্যটি কি বোঝাচ্ছে তার ভিত্তিতে।